Hello everyone, it's me Riyajul Islam. Welcome to our channel Riz Riyajul. তো সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, যার কারণে দুইজনে বসে আড্ডা দিতেছি। আজকের আড্ডার মূল বিষয় ছিল কি জানেন? দালাল। আমি আর ডরান কেন? এনডব্লিউসিতে আছে, এনডব্লিউসি সরকারি কর্ম করতো আমরা, কিন্তু এটা বলতে পারলে ভালো হতো যে সরকারি কর্মকর্তা, খালি লোগোটা নিয়ে ঘুরতেছি, সরকারি প্রজেক্টে কাজ করতেছি। লোগোটা আনতে হবে না, আটকা। মানে মূলত যে প্রজেক্টটা আছে এনডব্লিউসি ন্যাশনাল ওয়াটার কোম্পানি, এটা হলো সৌদি আরবের মেন পানির কোম্পানি। তো প্রজেক্ট ভালো আলহামদুলিল্লাহ, মিয়া প্রজেক্ট, কিন্তু আমাদের নসিব ভালো না যে মানে একটা থার্ড পার্টির মতো একটা কোম্পানির মাধ্যমে, কোম্পানি থার্ড পার্টি না এটা বললে ভুল হইব, কারণ কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোম্পানি। এই কোম্পানিতে আমার 8 বছর ধরে, ভালো না হইলেই থাকে নাই আর আমার ঢুকে নাই। কিন্তু কোম্পানির একটা সমস্যা কি, ইদানিং বর্তমান এত পরিমাণ মিশরি আসছে বা মাছরি আসছে যে মানে বলার বাইরে। তো মাছরিদের স্বভাবটা কি, পিছলা টাইপের আর খাচ্চর টাইপের স্বভাব। কোম্পানি সব কিছু প্রোভাইড করতেছে, আমার বেতন প্রোভাইড করতেছে, মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে আমার থাকার জায়গা দিতেছে ভিআইপি স্টাইলে, আমার যানবাহন খরচ দিতেছে, 1 বছর 21 দিন ছুটি হইতেছে, ওই ছুটির টাকা দিতেছে, যাওয়ার আগে ফ্লাইটের টাকা, যাওয়ার আগে ওই 21 দিনের ছুটির টাকা, তারপরে এই 2 ঈদের যে একটা ভাতা হয় বা আপনার আলাদা যেই একটা বকশিস বলি আমরা যেটাকে বাংলা ভাষায়, সেটা হয়, সব কিছুই দিতেছে। কিন্তু আমরা কি হইতেছে, যখন এটা মাস্টারদের কাছে আইতেছে, মানে সিনিয়র পজিশনে মাস্টাররা বসা, এটা যখন আসে ওরা কী করে, এটা আরেক প্রজেক্টে যখন টাকা শর্ট হয়ে যায় ওই প্রজেক্টে খরচ করে ফেলায়, অন্য জায়গায় খরচ করে, বা ওই জিনিসটা ফেলা করে অমনি রেখা দেয়, যার কারণে মনে করেন আমাদের কাছে পৌঁছাতে লেট হয়। আর লেট 1-2 দিনের লেট না, 3 মাস। বিগত আমি এই কোম্পানিতে জয়েন হয়েছি জানুয়ারির 13 তারিখ, আমার অনলাইন ডকুমেন্ট কমপ্লিট হয়েছে জানুয়ারির 17 তারিখ, আজকে এপ্রিল মাসের 9 তারিখ। এখন পর্যন্ত না পাইছি আমি বেতন, না আমার কোম্পানির ট্রান্সফার কাফেলার কাজ সম্পূর্ণ হয়েছে। তো এতদিন চিল্লাচিল্লি করার পরে কালকে রাতে আমার কোম্পানির ট্রান্সফারের জন্য আমার মোবাইলে যে কিউআ আছে, কিউআতে আমার আসছে, মানে আমার মেইলে ওই সফটওয়্যারে, ওয়েবসাইটের সফটওয়্যারে মেইলে মেসেজ আসছে, সফটওয়্যার ঢুকে আমার ওই অ্যাকসেপ্ট করতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। তো অ্যাকসেপ্ট করছি, এখন আমার কফিল অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত বেতনের নিশ্চয়তা নাই। যখন আমি আমার প্রজেক্ট ম্যানেজার মাসরি ওকে বলি, ও বলে যে আমি মাসুল না, আমি জাস্ট মেল করে দিচ্ছি। কিন্তু কাজের সময় যদি আমি না বলি না, আমারে কি বলে জানেন, বলে তুই যদি কাজ না করিস তাহলে দেশে পাঠাই দেবো হুরুপ লাগা। এখন পর্যন্ত কোম্পানি রইলামই না, তাতে আমারে বলে লাগাই দেবো, হুরুপ লাগাই দেবো, আমার কোম্পানি দেশে পাঠাই দেবো। মানে ওর সামনে সিরিয়াস মোমেন্টের ভিতরে এমন হাসি আসে, কিন্তু করার কিছুই নেই, বাধ্য, এটা প্রবাস জীবন। আর মাসরিগো ব্যাপারে যদি আরও কিছু বলতে হয়, অভিজ্ঞতা বানাচ্ছে, বলেন একটু মাসরির গুণগান বলেন। শুধু এই মাসরি না, সৌদি আরবে যে কোনো মাসরির অভিজ্ঞতা আছে, মাছরিরা যেসব কোম্পানিতে মাছরিরা আছে, ওই সব কোম্পানিতে তো আমেল আছে, মনে করেন সব পড়ার জীবন শেষ, 100 ভিতরে 105% জীবন শেষ, 100 হইয়া এত জেনে মাছরিরা আছে। এত শুক্রিয়া যে এই 6 বছরে মাসরি পায় না, কারণ এই যে কোম্পানিতে কাজ করছে আগে ছিলাম কোম্পানিতে, কোম্পানির নাম না, কোম্পানির নামটা বলা যাবে না, ঠিক আছে, আরামকো সৌদি আরবের নামটা বলা যাবে না, সমস্যা। এর কোম্পানি আলাদা, মানে আরামকোর প্রজেক্টে কাজ করতো, আর কোম্পানি ছিল সৌদি ক্যাটারিং কোম্পানি, কিন্তু অনেক কোনো মাসে ছিল না, ছিল সব সৌদিটা ছিল দিয়ে অনেক ভালো ছিলাম, অনেক আরামে ছিলাম। আর বর্তমানে যে সালফা কোম্পানিতে আইছি, ওনো টেকনিশিয়ান ছিলাম, হেনো টেকনিশিয়ান, হেন মাছটা তো ওই জন্য একটু সমস্যা, মানে ওরা বেতন নিয়ে টানামানা করে, বেতন দরে বেশি দেয় কম,
এগুলো সিস্টেম হবে। এই যে এই লোক ওভার টাইম দেয় না, কন্ট্যাক্ট করছে ওভার টাইম দেয় না, ঠিক আছে। বেশি টাকায়। এই লোক মনে করেন বেতন যা কন্ট্রাক্টে সাইন করার সময় দেখছিল, মনে করেন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা মানুষের চলার মতো। কিন্তু এখন যখন কিওয়াতে তলব আসছে, কন্ট্রাক্ট হয়ে গেছে 3 মাস ধরে, অনলাইন পেপার যেটা 2 মাস ধরে বেতন পাইতেছে, কাজ করতেছে, বেতন রানিং, সব কিছু রানিং। এখন মনে করেন কালকে আমার যখন তলব আসছে, আমার কন্ট্রাক্ট পেপার পড়ার পরে আমি বলি আপনার কন্ট্রাক্ট পেপারটা দেখে তো সব কিছু সেম নি, মানে রুলস রেগুলেশন যা থাকে। তো ওইটা দেখতে যে এই লোকে দেখে এর বেতন মনে করেন ওখান থেকে না এলো কিছু কাটিং করছে। 10,000 টাকা হাওয়া কাটিং হয়ে গেছে গা। অ্যান্ড মনে করেন সাপোজ ধরেন 30,000 টাকা যদি বেতন ধরা থাকে, 10,000 টাকা যদি দেখতে কাটিং করে দেয় অনলাইন করার সময়, থাকে কত? 20,000 টাকা। তো 20,000 টাকার ভিতরে নিজে খাইবো না মোবাইলে নেট বড় বাসায় কথা বললে নাকি একটু হসপিটালে, মানে মানুষের তো বলা যায় না বিপদ আপদ, এই নিজের চলার লেগে খরচ রাখবো নাকি দেশে পাঠাবো ফ্যামিলি চলার দিকে, নাকি ঋণ শোধ করার জন্য টাকা দেবো, কোনটা করবো বলে? সবচেয়ে এক কথাই ঠিক আছে, জেনে মাস্টারে আছে, এই আমেলগো জীবন শেষ। এই কোম্পানিতে প্রথম মাসে ছিল না আর কি, মেনটেন্যান্স পাকিস্তান ইন্ডিয়ানরা করতো, তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যেই কালে ওই যে আকাশে মেয়াদ করে বৃষ্টি নামে, ঠাড়া খুঁজলে তখন আমরা সবাই বলি ঠাড়া মাছরে খুঁজে করো, ঠিক আছে। মাছের মধ্যে যারা আছে সব কথা আগে বলছে ঠাড়া। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও অনেক বড় করে ফেলাইছি। আজকে আর মাছরির নামে এত বদনাম করুন না। এই ডোজ যদি কাফি না হয়, ইনশাল্লাহ নেক্সট টাইম আরেকটা ডোজ দিব না মাছরির নামে। আল্লাহ হাফেজ, সবার সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।